সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলফা চাল দিয়ে মুরগির মাংসের বিরিয়ানি। তবে এই বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করছি, আশা করছি আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখবেন। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। এইখানে আমি 1 কেজি পরিমাণ আলফা চাল নিয়ে এসেছি। অনেকে এগুলোকে আতপ চাউল বলেন, আমাদের দেশে আমরা এগুলোর আলফা চাল বলি। আলফা চালগুলো একদম নতুন চাউলের। এবার এইগুলোকে আমি পানির মধ্যে কতক্ষণ ভিজিয়ে রাখবো, এরপরে ধুয়ে পরিষ্কার করে একটি পাতিলের মধ্যে নিয়ে নিব। এদিকে চুলার উপর বড় একটা পাতিল বসাইছি। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল ঢালি দিব। আসলে বিরিয়ানির মধ্যে একটু তেলটা বেশি হলে, একটু তেল তেলা হলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। যেহেতু আলফা চাল দিয়ে করতেছি সেহেতু তেলটা একটু বেশি করে দিলে ভালোই লাগবে। এই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এর আগে এখানে কিছু গরম মশলা ব্যবহার করব। এখানে দিয়েছি লং, দারচিনি, এলাচি, তেজপাতা আর কিছু গোলমরিচ। এবার এইগুলো পেঁয়াজের লগে ভেজে নিব। এক পর্যায়ে এগুলো বাছতে বাছতে একটু লাল করে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস দিয়েছি। দেওয়ার পরে এবার এখানে কিছু মশলা অ্যাড করব। আর এর আগে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তেলের লগে আর পেঁয়াজের লগে ভেজে নিব 2-3 মিনিট। এবার দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লবণ, মানে স্বাদ মতো লবণটাই দিতে হবে। দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে গোস্তর লগে মিশিয়ে নিচ্ছি। আর এই গোস্তর লগে মিশাইতে মিশাইতে কতক্ষণ পর্যন্ত তেলের মধ্যে গোস্তগুলোকে এভাবে কষিয়ে নিব, মানে ভেজে নিব। তাহলে মাংসগুলো একটু শক্ত শক্ত হবে, খেতে কিন্তু একটু ভালো লাগবে। 5 মিনিট গোস্তগুলো ভেজে নেওয়ার পরে এবারে এখানে একে একে 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি। তারপরে এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি। দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে সুন্দর করে গোস্তর লগে মিশিয়ে নিব। সবগুলো মশলা গোস্তর লগে মিশিয়ে নিয়ে বাছতে বাছতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এবার এখানে 4টা আলুকে টুকরা করে দিয়েছি। এবার এগুলো গোস্তর লগে দিয়ে দিব, যাতে গোস্তর লগে একসাথে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার আলু আর গোস্তগুলো সুন্দর করে নাড়তে নাড়তে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কতক্ষণ কষিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবার এখানে 5টা গোটা কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গোস্ত আর আলুগুলো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে হালকা একটু পানি দিব, যাতে পরিপূর্ণভাবে গোস্তগুলো হয়ে যায়। শয়তানি করতেছে, উঠতেছে না। এবার আরেক টুকরা আলু নিতেছি, নিয়ে এই যে একটু চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ছাঁকনি দিয়ে সেকে সেকে তুলে নিব। এভাবে ছাঁকনি দিয়ে আলু আর গোস্তগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে পুরাটা তুলে নিব, মানে সবগুলো মাংস আর আলু তুলে নিব আর মশলাগুলো পাতিলের মধ্যে থেকে যাবে। দেখতে পাচ্ছেন আমি একদম প্লেটটা ভর্তি করে নিয়েছি আলু আর গোস্ত। আবার এদিকে মশলাগুলো তো রয়ে গেল। এবার এইখানে আমি পোলাওর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি, মানে 4 পট পোলাও চাল নিয়েছি, সেহেতু আমি এখানে পোলাওর চিকন চাউল হইলে 8 পটে দিতাম। এখন যেহেতু মোটা চাল, এখানে 10 থেকে 11 পট পানি দিতে হবে, মানে কাপ পানি দিতে হবে। আমরা 4 পট চাউলের জন্য এখানে 10 থেকে 11 পট পানি দিব। তাহলে মোটা চাউলের পোলাওগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে এখানে আমি 5টা কাঁচামরিচকে গোটা ফালাই দিচ্ছি। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা। এরপরে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে পানির লগে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব, মানে আলফা চালগুলো দিয়ে দিব। আপনারা চাইলে পানিটা বলক আসলে কিন্তু দিতে পারেন, আর আমি এখন দিয়ে দিচ্ছি। পোলাও চালগুলো ধুয়ে আমি পাতিলের মধ্যে ভিজে রাখছি। আবার হাত দিয়ে সেকে সেকে এভাবে সবগুলো চাউল দিয়ে দিব। সবগুলো চাউল দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়ি চাড়ি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে ডাকনাটা দিয়ে একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি ডাকনাটা সরাই নিচ্ছি আর পোলাওর মধ্যে বলক চলে আসছে। এবার এগুলোকে আবার কুচুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আগুনটাকে একদম কমাই দিব। আর চুলার আগুনটা বাড়াই দিলে কিন্তু তলাতে চাউলগুলো লেগে যাবে। এই যে এখন একটু একটু লেগে লেগে আসছে। এগুলা কিন্তু বেশি বাড়াই দিয়ে রান্না করা যাবে না, তাহলে পোলাও চালগুলো সিদ্ধ হবে না। একদম কমাই লো আছে রান্না করতে হবে, তাহলে পোলাও চালগুলো সিদ্ধ হয়ে আসবে। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি রান্না করতে করতে একটু আঙুল দিয়ে চেপে দেখছি একটা চাউল হয়েছে কিনা। প্রায় হয়ে আসছে 80%। এবার ঢাকনা দিয়ে ফাইনালি রান্না করে নিব। এই যে ফাইনালি রান্না করে নিয়েছি। পোলাওগুলো একদম শুকিয়ে গিয়েছে আর পোলাও চালগুলো মজে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি উপরে দিয়ে আগে থেকে রান্না করা মাংসগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। গোস্তগুলো আর আলুগুলো এভাবে ঢেলে দিব। যারা কোনো সময় এরকম আলফা চাউল দিয়ে বিরিয়ানি রান্না করে খান না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমারে কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ দিবে। এগুলো দেওয়ার পরে এবার আমি ঢাকনাটা দিয়ে 10 মিনিট দমে রেখে দিই। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার উল্টে পাল্টে সুন্দর করে মাংস আর পোলাওগুলো মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক বিরিয়ানি বোঝা যাচ্ছে। আলফা চাউল দিয়ে রান্না করছি এটা বোঝা যাচ্ছে না একদমই। আলফা চাউল দিয়ে চিকেনের ফাইনাল বিরিয়ানিগুলো রান্না হয়ে গেছে। এবার আমি কাছে থেকে একটা আপনাদের সাথে শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।